আমি এখন আছি রাস্তায়, চলে এলাম ফুরফুরা। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ আজ চলে যাব ফুরফুরা দরগা শরীফে। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব মোটামুটি তওয়াব সিদ্দিকের বাড়িতে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, ফুরফুরা দরগা শরীফে ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি তওয়াব সিদ্দিকের বাড়ির সামনে মোটামুটি চলে এসেছি। এটা হচ্ছে তওয়াব সিদ্দিকের সিট। এইখানে কিন্তু তওয়াব সিদ্দিক বসে থাকে, আর সমস্ত মানুষ এসে এখানে কিন্তু তওয়াব সিদ্দিকের সাথে মোলাকাত করে। এই হচ্ছে মসজিদ। আর মোটামুটি এখন আসরের টাইম হয়ে গেছে, তো চলো নামাজটাকে পড়ে নিই। নামাজটা পড়ে কথা হবে। তো আমি এখন ভেতরে যাই, গিয়ে তোমাদের মসজিদটা ভালো করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত জায়গার অনাথ বাচ্চারা পড়াশোনা করে। আর এটা হচ্ছে মসজিদ। আর তওয়াব সিদ্দিকের কিন্তু খুব স্বপ্ন ছিল এরকম একটা মসজিদ করার। এখন যাবো মোটামুটি মাজার, দাদা হুজুরের মাজারে গিয়ে একটু দোয়া করবো আল্লাহর কাছে। চলো ওইখানে গিয়ে দেখা হবে। তারপরে কিন্তু ভাইজানের সাথে একটু দেখাই তো হবে, বহুত দিন হয়ে গেল ভাইজানকে দেখা হয়নি। তো ফাইনালি আমরা কিন্তু এখন রাস্তাতে এগোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দাদা হুজুরের মাজারের কাছে চলে আসব। তো এই হচ্ছে পুরো এলাকাটা, দেখো সামনে দাদা হুজুরের মাজার। এই তো এই মাজার, সুবহানাল্লাহ। মাজারের কাছে ফাইনালি চলে এলাম। আর ফুরফুরা শরীফে মোটামুটি কেউ আসলে দাদা হুজুরের মাজারে দোয়া না করে কেউ যায় না। আর আমরা সবাই ভালোবাসি বলে আল্লাহর কাছে দোয়া করি। যারা দাদা হুজুরকে ভালোবাসে এইভাবে সম্মান করা হয়। তো তোমাদের অবশ্যই ভিডিওটা খুব ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিও।